হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি ব্লগস রূপাতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ভিডিও। দেখো, কালকে মুখের ওপরে ফোন পড়ে না কেটে গেছে, এখানটাতে বেশ অনেকটাই কেটে গেছে। মানে দুপুরবেলা শুয়েছি মেয়েকে নিয়ে, মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি এদিকে কি করছিলাম, আমিও ঘুমিয়ে পড়েছিলাম ওর সঙ্গে সঙ্গে। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে যখন 4টে বাজে, উপরে জামা কাপড় মেলা, জামা কাপড় তুলতে হবে, জামা কাপড় মেলা বলে আমি কি করেছি, ফোনটা আমি টাইমটা দেখতে গেছি। ঘুম ভেঙে গিয়েছে, ঘুম, চোখ হালকা হালকা ঘুম ঘুম। এবার ফোনটা আমি এরকমভাবে টাইমটা দেখতে গেছি, আর হট করে উপর থেকে ফোনটা আমার পড়ে গেছে, পড়ে গিয়ে নাকে কেটে গেছে। এবার নাকের ওপরে কেটে গেছে, অনেকটাই কেটে গেছে, দেখো কেমন ডিপ হয়ে কেটে গেছে। তারপরে আমি কি করব, রক্ত বন্ধ হচ্ছে না। আমি বলবো নাকের হাড় ফেটে গেল নাকি, দেখলাম না, কিছু হয়নি। ব্রোলিং দিলাম, ব্রোলিং দিয়ে দেখি এখানটা ফুলে গেছে। থার্মোবাম জেল চারিদিক দিয়ে লাগিয়ে দিছিলাম, দেওয়ার পরে দেখছি এখন ফোলাটা নেই, কিন্তু হালকা বেশ ব্যথা আছে, মোটামুটি ব্যথা আছে। তো চলো, আজকে রাত্রের কি খাবার বানাবো সেটাই তোমাদের দেখাবো। আজকে বানাবো রুটি আর ঘুগনি, মাংস দিয়ে ঘুগনি বানাবো। চলো সেটা দেখাই। দেখো, এর ওপরে দাগগুলো কিন্তু ওঠে না, পরিষ্কার হয় না, কেন বলো তো? এখানকার, আমি যেখানে ভাড়াতে থাকি, এখানে জলটা তো হালকা নোনা নোনা মতো। তো এইখানকার এই প্রবলেমটা এটা হয়, বাসন মেজে ধুয়ে রেখে দিলে যে জলটা থাকে সেটা আমি ছোপ ছোপ হয়ে যায়। এটা কিন্তু কিছু দিয়ে মুজলেও হবে না, এই জিনিসটা পরিষ্কার হবে না। আবার এটাকে তুমি মাজবে, ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আবার যা তাই হয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ কুচি। আমি এখানে বাটবো, মশলা বাটবো বলে শিলটাকে পাতিয়ে নিয়েছি। আমি শিলে মশলা করি, বুঝলে? আমি মিক্সিতে খুব শরীর টরীর খারাপ করলে। আর এখানে কেটে নিয়েছি আলু। দেখো, এটা কালকে মেলায় গিয়ে কিনে এনেছি, ছোট্ট পুচকে ঝুড়ি। আর এই যে মাংস, মাংসটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ বোনলেস চিকেন আমার হয়নি। বলেছিলাম বোনলেস চিকেন, কিন্তু অনেকটা বেলা তো, সেজন্য বললাম আমি বোনলেস চিকেন তোমাকে দিতে পারছি না এখন। আমি যদি তোমাকে কেটে মাংস দিই তাহলে আমার অসুবিধা হবে বিক্রি করতে, পরে যদি কেউ না নেয়, তো সেই জন্য অগত্যা। এবার আমি এইসবগুলো নোংরা জোংরা দেখো না, কারণ সারাদিন সেইভাবে সময় পাই না, তাই নোংরা ঝোংরা। এই রান্না বান্না করব, করে পরিষ্কার করব। তো চলো রান্নাটা বসিয়ে দিই, রান্না হয়ে যাওয়ার পরে তারপরে দেখি তোমাদের সঙ্গে আসতে পারি, বা মাঝখানে যদি সময় পাই, যদি আসতে পারি আসবো, আর নাইলে রান্না হয়ে যাওয়ার পরে একেবারে দেখাবো। তো চলো রান্নাটা বসিয়ে ফেলি, আগে মশলাটা বেটে নেবো, তারপর রান্না বসাবো। আজ শনিবার, শনিবারের সকালে এই যে আমার আর আমার হাজবেন্ডের দুধ চা। আমরা দুধ চা ছাড়া খাওয়া হয় না, কারণ আমার লিকার চা খেতে ভালো লাগে না। তো দুদিনের ভিডিও একসঙ্গেই তোমাদেরকে দেব, কিছু করার নেই। কালকে ভিডিও করেছি, সেই ভিডিওটা না বেশি বড় করতে পারিনি অনেক রকম সমস্যার কারণে। এখানে মেয়ের জন্য স্যারিগ্রোটাও বানিয়ে নিয়েছি, ওর পাপা চলে যাবে তারপরে খাওয়াবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, আমার নতুন বন্ধুদেরকে বলছি। আর আশা করব তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। মিনি ব্লগস রূপাতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমার প্রচুর কাজ, কারণ কাজ কমপ্লিট করে মেয়েকে আবার স্কুলে নিয়ে যেতে হবে, যেহেতু শনিবার, শনিবারে কাজটা একটু বেশিই থাকে। তারপরে মেয়েকে নিয়ে স্কুলে যাব, আবার স্কুল থেকে এসেও আবার অনেক কাজকর্ম থাকে। তো চলো স্কুলে যাই, স্কুলে গিয়ে তোমাদের পরে আবার ভিডিও যদি পারি, স্কুলে ভিডিও তোমাদের শেয়ার করব। চলো, স্কুলে ওনার পড়াশুনো হয়ে গেছে, তাই এবার দোলনা চড়তে হচ্ছে, দোলনা চড়তে হচ্ছে, আবার আমাকেও উঠতে হয়েছে, উনি একা একা উঠবে না, আমাকে উঠতে হয়েছে, তাই আমরা দুজনা দোলনা চড়ছি। আজ হচ্ছে শনিবার, তাই আজকে বানিয়েছি একটু ফ্রায়েড রাইস। এই যে ফ্রায়েড রাইস বানিয়েছি,
আর এর সঙ্গে আছে এই যে আলুর দম বানিয়েছি, একটু গামাখা করে বানিয়েছি আলুর দম। আর এই যে এখানে আমার মেয়ের জন্য বেড়ে নিয়েছি, আর এখানে বেড়ে নিয়েছি আমার জন্য। জানো আমাদের ছাদে না অনেক ফুল ফুটেছে, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আমার ভিডিওটা দেখতে থাকো, দেখলে দেখতে পাবে আমাদের ছাদে কি ফুটে, অনেক ফুল ফুটেছে। তো মেয়েকে খাইয়ে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে ছাদে জামা কাপড় আছে সেগুলো তুলতে যাব, আর সেই সময় যাব ছাদে গিয়ে ভিডিও করব। ছাদে ভিডিও মানে তোমাদেরকে দেখাবো, তাই অন্য কিছু নয়, মানে ফিলসের জন্য নয়, এমনি যাব ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে ছাদের উপরে কেমন ফুল ফুটেছে। ভীষণ মানে সব রকমের ফুল আছে ওখানটাতে, সব রকম বলতে গাঁদা ফুলের সব রকম আছে, তো সেই জন্য অনেক ফুল ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটা একদম নর্মাল সাধারণ ভিডিও, তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটু পাশে থাকো প্লিজ, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না প্লিজ বন্ধুরা, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও, কমেন্ট ছাড়া ভিডিও করতে ভালো লাগে, মাঝে মাঝে ইচ্ছা করে না, দূর ভিডিও করব না। জানো আমার একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা বন্ধ করে দিতে বাধ্য হলাম কিছু কারণের জন্য, তো সেটা পরে একদিন বলবো। তো চলো আমার মেয়ে কি বকবক করছে সেটা শোনো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভালো করে পরিষ্কার করে কথা বলতে হয়, ভালোভাবে আস্তে আস্তে কথা বলো। কি তোমায় ভালোবাসে কে বলো? দিতে ভালোবাসি তো তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে চলো, তো এখন এতটুকুই, পরে আবার সন্ধেবেলা আসছি ভিডিও নিয়ে। দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে, দেখতে বেশ সুন্দর লাগছে, বেশ ভারী সুন্দর, বেশ নয় বেশ ভারী সুন্দর লাগছে গাছের ফুলগুলো। কিন্তু একটাই সমস্যা, কাকিমার দেখা হচ্ছে না, কারণ কাকিমা তো নেই বাড়ি, ওই জন্য। দেখো দেখো এর মধ্যে আবার এই কড়িটা নষ্ট হয়ে যাচ্ছে দেখছি, কারণ এই টবটা না বসাতে হবে, এই টব না সরি, এই ফুল গাছগুলো একটু ভালো জায়গায় বসাতে হবে, কারণ জায়গাগুলো বড্ড ছোট হয়ে গেছে আর ফুল গাছগুলো বড্ড বেশি বড় হয়ে গেছে। আরও একটা কাজ করা যায়, এর থেকে ডাল কেটে নিয়ে মাটিতে দিতে পারলে, মাটি বা টবের মধ্যে দিতে পারলে, দেখো গাছের গোড়ার থেকে শিকড়গুলো বেরিয়ে আসছে, মানে ওরা এর মধ্যে ঠিকঠাকভাবে থাকতে পারছে না গাছগুলো। আমার যতটুকু আইডিয়া, ছোট থেকে আগে তো এরকম ফুল গাছ বসাতাম জানি, তবে হ্যাঁ এত টবে বসাতাম না, আমরা বেশি আমাদের বাড়ি তো প্রচুর জায়গা, বাড়িতেই বসাতাম। খুব ভালো লাগে ফুল, কার না ভালো লাগে ফুল। তো চলো চলো নিচে যাই, জামা কাপড় মোটামুটি তোলা হয়ে গেছে, আর এই কয়েকটা জামা কাপড় আছে এইগুলো তুলে নেব, নিয়ে এবার নিচে যাব। আর এই যে মেয়েকে চান করিয়েছিলাম তখন এখানটাতে আমি সাবানটা তারপর তেলটা সব রেখে গেছি জানো, এবার এখন তুলে নিয়ে যাব, এখন অনেকটা জিনিসপত্র হয়ে গেছে, অনেকগুলোই জিনিসপত্র হয়ে গেছে, এবার তুলতে হবে। তো এগুলো সব নিয়ে যাই, আর চলো পরে আবার আসছি। এবার নিচে গিয়ে আবার মেয়ের জন্য খাবার বানাবো। ই বাবা, এ কি, ই মা, গায়ে মাখা তেলের বোতলে এত পিঁপড়ে, আগে তো কখনো দেখিনি এরকম পিঁপড়ে হতে, আজকে ফার্স্ট টাইম দেখছি। বাবা কি করবো দেখো মেয়ের তেলের বোতল, তাতে কি পিঁপড়ে বাবা। তো চলো এটাকে পরিষ্কার করে নিতে হবে, পরে তোমাদের সাথে কথা বলবো। ভিডিওটা হয়তো তোমাদের ভালো লাগছে,
তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আর যদি খারাপও লাগে প্লিজ কমেন্ট বক্সে এসে জানিয়ে যাও ভালো লাগছে কি খারাপ লাগছে। তো তাহলে ভালো লাগবে, তাহলে জানতে পারবো আমার কোথায় সুবিধা অসুবিধা সেগুলো জানতে পারবো। প্লিজ জানিয়ে যাও কি সমস্যা হচ্ছে না হচ্ছে। আর এইটুকুই আশা করব তোমাদের কাছে। আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না প্লিজ।